নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? শ্রীবাস কর। শ্রীবাসজি, আপনি কোথা থেকে এসছেন? উত্তর 24 পরগনা জেলা থেকে এসছি। শ্রীবাসজি, আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? 2019-এ। সন্তজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? আমি এই সমস্ত আমাদের যে 33 কোটি দেবী দেবতা, এই দেবী দেবতার ভক্তি করতাম এবং আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে জপ করতাম। এই জপ করার পরেও এবং এই জপ করা সত্ত্বেও আমার বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। প্রথমত, আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। আমি খৈনিটা খেতাম খুব। দ্বিতীয়ত, আমার বাড়িতে ভূতের দশা ছিল এবং গৃহকলহ ছিল, যেগুলো জন্য আমি মানসিক শান্তি পেতে যেতাম কিন্তু পাচ্ছিলাম না, এবং আমার আত্মাও শান্তি পাচ্ছিল না। এবং আমি চিন্তা করি মনে মনে এবং ভগবানকে ডাকি, হে ভগবান, হে পরমাত্মা, তুমি কে, কোথায় আছো, আমাকে একটু সাড়া দাও। এইটা মনে ডাকতে ডাকতে আমি একদিন মোবাইলে সৎসঙ্গ দেখছিলাম। এই সৎসঙ্গ দেখতে দেখতে হঠাৎ সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ আমার চোখে পড়ে। তখন আমি দেখলাম যে উনি দেবী মহাপুরাণ থেকে দেখাচ্ছেন তৃণগুণীর ভক্তি, এগুলো করলে, এগুলো শাস্ত্র অনুকূলভাবে পুন গুরুর দীক্ষা নিয়ে এগুলো করা উচিত, তাহলেই লাভ পাওয়া যায়। এটা আমি দেখার পরে তারপরেই আমি ওনার ভক্তি সাধনার মার্গে ওই সাধনা চ্যানেলের যে নিচে নাম্বারটি দেয়া ছিল, ওই নাম্বারে ফোন করে ওনাদের সেন্টারে যোগাযোগ করে আমি গিয়ে ওনার নাম দীক্ষা নিলাম। স্যার, আপনি হিন্দু সমাজে যত দেবী দেবতা ছিল এদের ভক্তি করতেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে জাপ করতেন। এগুলো করা সত্ত্বেও আপনার জীবনে অনেক রকমের সমস্যা চলে আসে, যেমন ভূত পেটের দশা ছিল আপনার জীবনে, এবং আপনার পেটের সমস্যা ছিল, গৃহকলহ ছিল, আপনি নেশায় গ্রস্ত হয়ে পড়েন এবং মানসিক চাপ ছিল। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার এই সমস্যাগুলির কি কিছু সমাধান হয়েছে? আমাদের দর্শককে বলবেন। হ্যাঁ, একটি করে যেদিন থেকে আমি 2019-এ নাম দীক্ষা নিই, তার এক সপ্তাহ যেতে না যেতেই আমি একটা চমৎকার দেখলাম যে প্রথমত আমার আত্মা প্রচুর শান্তি হয়ে গেল, আমার মস্তিষ্ক শান্তি হয়ে গেল, হালকা হয়ে গেল, আত্মা সদ্ভক্তি পেয়ে গেল, এবং ঘরে আমার যে শারীরিক কষ্ট হচ্ছিল, লিভারের প্রবলেম, সেটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করলো, এবং আমার ঘরে ভূত পেতের বাধা একদম এক নিমিষেই সেটি গায়েব হয়ে গেল। আর কোনো দিনও আমি দেখলাম না যে আমার ঘরে কোনো ভূত পেতের বাধা বা এরকম কিছু আমার ফিল হচ্ছে, এবং আমার মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকতো এবং আত্মা শান্তি পেত, কলহ ঘরে হতো না। এর ফলে আমি প্রচুর লাভ পেতে থাকলাম, এবং আগে আমি প্রচুর টাকা ইনকাম করতাম ঠিকই, কিন্তু হাতে আমি সেটা রাখতে পারতাম না। আমার সেটা কি করে খরচা হয়ে যেত। এবং ভক্তিটা আমি গ্রহণ করার পরে এবং তার সন্ত রামপালজি মহারাজের কাছ দিয়ে নাম দীক্ষা নেওয়ার পরে এখন আমার হাতে টুকটুক করে এদিক ওদিক খরচা করার পরেও কিছু পয়সা থাকে, এবং আমি সেই লাভগুলো পাচ্ছি, আমার সেটা দেখলাম। এবং আরও যেটি লাভ, মানে নেশার যে গ্রস্ত ছিলাম সেটিও দূর হয়ে গেল, এবং আমার পরিবারের সবাই আমাকে
ভালো বলল যে না সে ভক্তিমার্গে গেছে, ঠিক আছে, ভালো আছে। এইভাবে অনেক লাভ পেয়েছি আমি। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, যে পারম্পরিক যে সাধনা আছে সেটা তো সবাই করছে, হ্যাঁ, কিন্তু মনোবাঞ্ছিত লাভ পাচ্ছে না। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতেই সবার লাভ হওয়া শুরু করে, কিছু না কিছু তো লাভ তারা অবশ্যই পায়। সন্ত রামপালজি মহারাজ কী এমন জড়িবুটি দিচ্ছে যা আপনাদের লাভ হওয়া শুরু করে, একটু বলবেন? প্রথমত আমি দেখেছি যে সবাই এই পারম্পরিক ভক্তি করা সত্ত্বেও অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়ে আছে, এবং সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূল 4 বেদ 18 পুরাণ এগুলো খুলে খুলে যে সৎ ভক্তির মার্গ দেখাচ্ছে, এই ভক্তি সহচর সবাইকে মেলে না। এটা হচ্ছে তৎপদর্শী সন্ত জগৎগুরু সন্ত রামপালজি মহারাজ এই সাধনাটি দেন। এটি এই তৎপদর্শী সন্ত পৃথিবীতে মাত্র একবারই আসেন, আর যারা যারা এই ভক্তি গ্রহণ করেন তাদের প্রচুর লাভ হয়। এবং এই শাস্ত্র অনুকূল ভক্তি সন্ত রামপালজি মহারাজ, এটা গীতাতেও লেখা আছে যে সদ্ভক্তি নিতে গেলে তৎপদর্শী সন্তের শরণে যেতে হবে। সেটি কৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিল, হে অর্জুন, তুই জানিস না, আমি জানি। তোর আর আমার কত জনম হয়ে গেছে, এবং এই জনমের ফাঁদ থেকে কাটতে গেলে তৎপদর্শী সন্ত তার শরণে যেতে হয়। তার ভক্তি গ্রহণ করলে, সদ্ভক্তি গ্রহণ করলেই মোক্ষ পাওয়া যায়। এই পৃথিবীতে আর আসতে হয় না, সেখানে অমর হয়ে যায়। এর জন্য তৎপদর্শী সন্ত জগৎগুরু রামপালজি মহারাজের কাছ দিয়েই দীক্ষা নেওয়া উচিত। স্যার, আপনি আগে যে লাভগুলো আপনার জীবনে খুঁজতেন সেগুলো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনি সেই লাভগুলো পুরোপুরি পেয়েছেন। স্যার, আপনাকে আজকে যারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছে এবং আপনার মতনই দুঃখী পীড়িত লোক যারা আপনাকে দেখতে পাচ্ছে, তাদেরকে আপনি কি বলতে চান? আমি তো তাদেরকে উপদেশ দিতে পারি না, উপদেশ দেন সদ্গুরু স্বয়ং সন্ত রামপালজি মহারাজ। আমি এইটুকুনি বলতে পারি যে আমি যেমন লাভ পেয়েছি, সমস্ত বিশ্ব, ইন্ডিয়া এবং কলকাতার লোকদের কাছে আমার প্রার্থনা, আপনারা সাধনা চ্যানেল 7:30 থেকে 8টা, 8:30টার মধ্যে যে সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গ হয়, সেই সৎসঙ্গটা দেখুন, এবং অন্য গুরু, অন্য সৎসঙ্গগুলো আধ্যাত্মিক, সেগুলো কম্পেয়ার করে মিলিয়ে দেখুন যে কোন সাধনার ভক্তিটা এবং ভক্তিমার্গের আপনাদের ভালো লাগছে। তারপরে আপনারা মিলান করে এসে যদি ভালো লাগে, অবশ্যই সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ চলার ওই নিচে পিলিপট্টি চলে, ওখানে সেন্টার এবং আশ্রমের নাম্বার দেওয়া থাকে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এই নাম দীক্ষা নিতে পারেন। স্যার, আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।